mean. So the mean is 6.66. That means all values are sum up divided by number of values. And these things can be written as a mathematical formula 1 by n, that means number of values, divided by I equal to 1 to n, that means you have to calculate the sum of all the values. So that's why it is defined like this mathematical formula. So is that clear how to calculate the mean? I think this is very simple. You are supposed to know that. Yes, sir. Uh, Very good. So mean can be defined using the X bar or any other symbol. This is the mathematical symbol. It doesn't matter. So there are other examples to calculate the mean of those numbers. Right? What are the advantages of the mean? Mean can be used both continuous and discrete numeric data. But what is the discrete data, numeric data? But before that, one disadvantage of the mean. What is that? The disadvantage of the mean. Can anyone guess what is the disadvantages of mean? Can you স্যার কোন guess একটা that? ভ্যালু অনেক বড় হলে তাহলে মিন আসলে জাস্টিফাই করেন না রেজাল্ট। Okay, in one context you are correct, but another disadvantage mostly it is not used for the categorical data. From the categorical data, can we figure out the mean? For example, in my class, the different name of the student, let's say Rahman, Salman, Muqtadir, right? Raki, Ronnie. So if you are asked which name is most common, right? So how to calculate this? So mean is not used for this purpose. So to find out the average name, right? So this is the limitation of the mean. And okay, there are techniques to solve this problem. I mean, mode is used to solve those problems. Let's see another example of the arithmetic mean. Okay, another problem of the mean which you mentioned. I mean, তুমি যেটা বলেছিলে যে কোনো একটা ভ্যালু যদি অনেক দূরে হয়, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল যদি দিই, এরিথমেটিক মিনের ব্যাপারটা কেন এসেছে, রাইট? অ্যান্সার ইজ ভেরি সিম্পল। ওকে, আই থিঙ্ক দিস এক্সাম্পল ইজ এনাফ। তুমি একটা কোর্সে, কেমিস্ট্রি কোর্সে তুমি গ্রেড পেয়েছো 2, আর ইয়োগা কোর্সে তুমি গ্রেড পেয়েছো 1, সরি 4। গট দ্য পয়েন্ট? দুটা কোর্সে তুমি গ্রেড পেয়েছো 2 এবং 4। যদি তুমি অ্যাভারেজ করো, অ্যাভারেজ করলে তোমার অ্যাভারেজ গ্রেড কত এই সেমিস্টারে? 3, 3 না? রেসপন্ড করো। জি স্যার। ইয়েস স্যার। 3। বাট এটা কিন্তু আসলে জাস্টিফাইড না। কেন জাস্টিফাইড না? তোমার আরেকটা ফ্রেন্ড, সে মনে করো কেমিস্ট্রিতে পেয়েছে 2, আর আরেকটা কোর্স ম্যাথ, সেটাও 4 ক্রেডিটের, সেটাতে পেয়েছে 4। তাহলে তারও অ্যাভারেজ 3, কিন্তু তার কেমিস্ট্রিও 4 ক্রেডিটের, ম্যাথ 4 ক্রেডিটের। 8 ক্রেডিট করে অ্যাভারেজ পেলো 3, আর তুমি 5 ক্রেডিট করে অ্যাভারেজ পেলে 3। তো দুজনে দেখে মনে হবে না দুইজনের পারফরমেন্স অলমোস্ট ইকুয়াল? অ্যাকচুয়ালি কি ইকুয়াল? এই নো ফ্যাক্টটা ধরতে পেরেছো কিনা? না। হ্যাঁ স্যার। এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা এরিথমেটিক মিন ইউজ করি, সরি ওয়েটেড এরিথমেটিক মিন। দ্যাটস ওয়াই উই ইউজ দ্য ওয়েটেড এরিথমেটিক মিন। তাহলে কিভাবে সলভ করা যায়? সলভ করার জন্য আমরা এই যে তার ক্রেডিটটাকে, এই যে 4 ক্রেডিটটাকে তার সিজিপি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার মানে এই ক্রেডিটটা হচ্ছে এখানে ওয়েট। 1 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হলো ওয়েট। তাহলে এখন দেখো তার টোটাল ক্রেডিট হলো কত? 12।
তার মানে 1 ক্রেডিটকে তার সিজিপি দিয়ে মাল্টিপ্লাই করলাম 4, তাই না? আর তার 4 ক্রেডিটকে তার সিজিপি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 8, তাহলে 8 + 4 12। এখন আমরা টোটাল ওয়েট পেলাম কি, যেটা যদি আমি ডিটেলস লিখি 4 ক্রেডিট প্লাস 1 ক্রেডিট টোটাল 5 ক্রেডিট, তাহলে 12 ডিভাইডেড বাই 5, তার মানে আসলে 2.4। কার জন্য? তাহলে একজনের জন্য দেখো অ্যাকচুয়ালি তার সিজিপি আসছে কত? 2.4, নট 3। এভারেজ যদি তুমি হিসাব করো, তাহলে একটু আগে নর্মাল মিন অনুযায়ী তার সিজিপি ছিল 3, দ্যাট মে বি ইকুইভ্যালেন্ট টু বি গ্রেড, বি না অর হোয়াট এলস। আর 2.4 কি গ্রেড? এটা কি ধরতে পেরেছ কেন 3 থেকে 2.4 চলে আসলো? জি স্যার, জি স্যার। এই কেউ ধরতে না পারলে বলো, পরে ঝামেলা করবে। অনলাইন তো বাবা, সামনে থাকলে তোমাকে জিজ্ঞেস করতে পারতাম। স্যার তোমার আরেকবার ফেস একটু দেখে টিচাররা বুঝতে পারে ও বুঝে নেই, ও বুঝে, তাই না? তোমরা অনেক সময় মাইন্ড করো যে স্যার যখন ক্লাসে আস করে, আসলে তোমার টিচারের কাজই হলো তোমার মাইন্ড রিড করা, এবং তোমাকে বোঝানোটাই হলো ওনার কাজ, শিক্ষকের কাজ। এখন কোশ্চেন না করে তুমি খুশি হয়ে যাও যে স্যার আমাকে জিজ্ঞেস করলো, স্যারের তো রেসপন্সিবিলিটি হলো সবাই যেন বুঝে এটা অ্যানসার করা। এখন এটা তুমি বি অনেস্ট ইউর সেলফ, হ্যাঁ? তুমি না বুঝলে তুমি নিজে থেকে বলবে। আচ্ছা, আবার বলি, হ্যাঁ, হিসাবটা ভেরি সিম্পল। নর্মালি তার এই যে গ্রেড এসেছে 2 আর 4, তো দুটো অ্যাভারেজ করলে 3 হয়, কিন্তু আমরা বলছি এটা আসলে এক্স্যাক্টলি 3 না। আমরা তার ক্রেডিট দিয়ে গুণ করব, 4 কে 2 দ্বারা গুণ করব। কেন? কারণ কেমিস্ট্রি 4 ক্রেডিটের কোর্স। ইয়োগাকে 1 দ্বারা গুণ করব, কারণ ইয়োগা 1 ক্রেডিটের কোর্স। তাহলে আমরা যেটা পাবো, দ্যাট উড বি দ্য মোর অ্যাকুরেট অ্যাভারেজ রেজাল্ট। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যেটা ফর্মুলা দিয়ে ডিফাইন করি, দেখো এই যে দেখো ফর্মুলা হলো কি, তার রেজাল্টটাকে তার ওয়েট দিয়া মাল্টিপ্লাই করবো ডিভাইডেড বাই টোটাল ওয়েট। আমার এখানে টোটাল এই যে এই জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি আমি। টোটাল ওয়েট হলো 5। কেন? এই 4 ক্রেডিট আর 1 ক্রেডিট কত? এই 4 হলো ওয়েট আর 1 হলো ওয়েট, তাহলে 4 আর 1 কত? 5, এই জন্য 5। আর উপরে কি ছিল? 4 দ্বিগুণে 8, এই যে দেখো 4 দ্বিগুণে 8 যোগ 4 একে 4। এখন ধরতে পারছো ডিভাইডেড বাই টোটাল ওয়েট, 4 আর 1 5। এখন বুঝুক না, দেখো তো। জি স্যার বুঝছি। জি স্যার। সিমিলারলি এটা তোমরা সলভ করতে, এই প্রবলেমটা সলভ ইউরসেলফ তোমরা নিজেরা করতে পারবা। সবাই লিখে ফেলো কাগজে কলমে, রাইট ইট ডাউন। করতেছো? স্যার 24, স্যার 24 স্যার। আচ্ছা, আগে আমরা ডিসকাস করি যে ও বাকিরা রেসপন্ড করো, হ্যাঁ, আদার এলস ক্যান রেসপন্ড। সবাই একই স্টুডেন্ট বলছো, বাকিরা তো একটু বলবা, কথা বলবা। সো কারণ তোমাদের যে অবস্থা শুরু হচ্ছে, যদি এরকম অয়েল ক্রাইসিস হয়, মনে হয় তো অনলাইন এক্সটেন্ড হতে পারে, যদি গভর্নমেন্ট কোনো ফার্দার
ইনস্ট্রাকশন দিতেও পারে। তোমরা মেবি জানো অনেকগুলো ব্যাংক ইনস্ট্রাকশন দিয়েছে প্রাইভেট কার ইউজ না করার জন্য। তো তোমাদের নিজেদের পড়াশোনার প্রতি নিজেদের একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার। তো দেখো এখানে কি হলো, এখানেও তাই। কিভাবে করেছি আমরা? আচ্ছা, এটার ব্যাপারটা আগে একটু বুঝাই তোমাকে, প্রবলেমটা আমি বুঝাই, সলিউশন নিয়ে কথা না বলি। হ্যাঁ, প্রবলেমটা হলো যে তোমার 100 কেজি কফি বাই করেছে 10 টাকা করে, ধরো একটা বিশাল ডিসকাউন্ট পেয়েছে। আর 5 কেজি স্পেশালি বাই করেছে 40 টাকা করে। এখন তুমি অ্যাভারেজ করলে কি মনে হবে? তুমি তো নর্মালি অ্যাভারেজ করে দিবা, এবং এ যদি দোকানে নিয়ে আসে দেখা যাবে নর্মালি তুমি এই 10 টাকা কেজি আর 40 টাকা কেজি, তুমি 50 টাকা হলো না? তুমি নর্মালি কি করতাম, 50 ডিভাইডেড বাই 2, 25 টাকা কেজিতে কফি বিক্রি করা শুরু করতে, তাই না? তো এটা তো কাস্টমারের প্রতি জাস্টিস হলো না, কারণ তুমি এটা কিনলে 10 টাকা করে, বিক্রি করলে 25 টাকা করে। আবার দেখো এখানে 40 টাকা করে কিনলে, বিক্রি করলে 25 টাকা করে, তাহলে তো এই হিসাবে লস করলো, আবার এই হিসাবে অনেক বেশি লাভে বিক্রি করতেছে। তো এটার জাস্টিফিকেশন, একটা প্রাইস বের করতে হবে আমাদের। দ্যাট সলিউশন ইজ হিয়ার, এই সলিউশন দেওয়া আছে, এটা নিয়ে আমি আর কথা বলছি না। ওকে, so there are other practices, এখানে আরো অনেক practices। Now we talk about the trim mean। এখন আমরা কথা বলবো trim mean নিয়ে। What is that trim mean? Trim mean বোঝার আগে let's consider a student is evaluated by the teachers, right? So for example, teacher A gives him 10 out of 10. Teacher B gives him 9 out of 9 out of 10. Teacher C gives him, 10 out of 10. But teacher D scores him, for example, 2 out of 10. So do you find any discrepancy over here? Do you find? এখানে কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায়? বলো কেউ একজন। না স্যার। পাওয়া যায়, সেটা হলো দেখো এই স্টুডেন্টটাকে সবাই দিয়েছে 9 আউট অফ 10 এ 9 অথবা আউট অফ 10 এ 10, কিন্তু একজন দিয়েছেন 2 আউট অফ 10 এ। এখন মেবি হতে পারে, মেবি হয়তো ওনার কনটেক্সটে হতেও পারে, না হতেও, কিন্তু এমনও তো হতে পারে এটা কোনো এই ডেটাটা ভুলে রেকর্ড হয়েছে, অথবা এটা ফেয়ার হয়নি, কিছু একটা হয়েছে। ইন দ্যাট কেস তুমি যদি টু কনসিডার করো তাহলে ওর অ্যাভারেজ কিন্তু অনেক কমে যাবে। তাহলে ইন দ্যাট কেস এই প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য তোমরা কিন্তু সলিউশন গুলো বুঝো। ম্যাথ ইজ নট আওয়ার ইন্টেনশন। ম্যাথমেটিক্স এগুলো তোমরা পারো, স্ট্যাটিস্টিক্স বা আদার ম্যাথ কোর্সে করে আসছো। তাহলে এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য উই ক্যান অ্যাপ্লাই দ্য ট্রিম মিন। তাহলে ট্রিম মিন কিভাবে করা হয়, যে তোমার যে ডেটা দেওয়া থাকবে, এই ডেটাটাকে তুমি ইদার অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাও। গট দ্য পয়েন্ট? তো তুমি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পরে তুমি টপ থেকে 20%, বটম থেকে 20% রিমুভ করে দিবা, বাদ দিয়ে দিবা 20%। So 20% trim mean, this means the trim delete the top 20% and the bottom 20% of the scores. এখান থেকে যদি 20% বাদ দিই তাহলে এই 10 বাদ যাবে, এই 2 বাদ যাবে, তাই না? তাহলে আর থাকে 9, 9, 10। এবারে 9, 9, 10 কে তুমি সাম করে ডিভাইডেড বাই 3 করো, তাহলে তার এভারেজ হবে 9.33। ধরতে পেরেছো?
স্যার জি, 20% বাদ দেওয়ার ঘটনাটা কি এখানে 20% বাদ যেতে এটা পারে? হলো ট্রিম মিনের ফর্মুলা। ট্রিম মিনের ফর্মুলা হচ্ছে তুমি 20% বাদ দিয়ে দিবে টপ এবং বটম থেকে। মানে ট্রিম মিন কি দিয়ে কি সবসময় মানে স্যার টপ আর বটম থেকে জাস্ট 20%ই বাদ দিতে হবে নাকি আরো বেশি? রাইট, না না 20%. ওকে, এটা ফিক্সড না স্যার, এটা ফর্মুলার মধ্যে? Fixed. Is another example. Look at this another example. Look at this example. এটা বুঝে গেছে এই এক্সাম্পলটা? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। দেখো এখন যদি মানে 1 মিনিট সময় না দাও, পরে তুমি কিন্তু হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে এটা বোঝার চেষ্টা করবা। তার চেয়ে এখন 1 মিনিট সময় দিলে হয়ে যায়। জি স্যার, কারেক্ট স্যার। এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ না, ডেটা লস হয় না? স্যার ওই যে জি স্যার, 20% 20% এটা লস হয়ে যায়। 20-40% 20% বাদ যায়। নো অ্যাকচুয়াল মিন। অ্যাকচুয়াল মিন তো হচ্ছে না, বাদ দিয়ে দিচ্ছি। জি স্যার। প্রত্যেকটা ডেটা সেট ইউজ হয় না। Now talk to the median. Median is a middle value, তাই না? সো যদি ডেটা অড হয়, মিডিয়ান হচ্ছে কি মিডল ভ্যালু নিবে। মিডল ভ্যালু এই যে দেখো এখানে মিডলের ভ্যালু কত? 2 না? জি স্যার। 2 is the median. But again ডেটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তোমার ডেটা র্যান্ডমলি থাকুক, but data is organized in ascending or descending order. Then middle value is picked. But the question is that when data is odd, it is okay because here number is odd 1, 2, 3, 4, 5. So odd number, it's easy to find out the middle value. But when it is a even number, what is the even number? In that case, for example, this one even number, right? So which one is the middle value? In that case, you consider two middle values, and sum of two middle values divided by 2, that is the median. This is the difference between when the number is odd or even, because here it is even. Why it is even? Because 1, 2, 3, 4, that's the even. Is that clear? Yes sir. So I think okay. So next class we will discuss from the mode. Now let's talk about the important discussion about your assignment. স্যার সাউন্ড চলে গেছে স্যার। অ্যাসাইনমেন্ট তোমরা কি টপিকস ফিক্সড করতে পেরেছো? বলো কার কার জি ইস্যু স্যার। আছে কিনা অ্যাসাইনমেন্ট? এখন শুনতে পাচ্ছ? অ্যাসাইনমেন্টের ইস্যু বলো। অ্যাসাইনমেন্ট তোমরা টপিকস ফিক্সড করতে পেরে, আমি কিছু আইডিয়া দিয়েছি, ওখান থেকেও চাইলে নিতে পারতে তোমরা। জি স্যার, নিয়েছো? টপিক ফিক্স করেছি স্যার। জি স্যার, টপিক জি ফিক্স স্যার, করেছি। নিয়েছি স্যার। বলো। আচ্ছা একজন একজন করে বলো, তারপর শুনি। স্যার আমাদেরটা হচ্ছে অনলাইন স্যার একজন একটা বলো ফার্স্টে।